যে শুরু করেন, আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ মাহমুদ, নড়াইল জেলা লোহাগাড়া থানা থেকে। আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী এবং এখানে আসছি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত উপলক্ষে। আগেও জিয়া রহমানের কবরে অনেকবার জিয়ারত করতে আসছি, কিন্তু বেগম জিয়ার কবর জিয়ারত করা হয়নি। আজকেই প্রথম আসলাম। আমি এবং আমার স্ত্রী দুজনেই নিজের দোয়া করলাম এবং জিয়ারত করলাম। আল্লাহ যেন তাদের দুজনকে বেহেশতে নসিব করে। পবিত্র দেশবাসীকে সহ দোয়া করুন আপনারা। বেগম যে একখণ্ড বাংলাদেশ আমাদের ছেড়ে চলে গেছে, এই বাংলাদেশের জন্য আমরা বেগম জিয়ার মতো আবার ধরে রাখতে পারি। সবার প্রতি সেই প্রত্যাশা থাকবে। বাংলাদেশের 300 আসনের সমস্ত এমপির প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা বেগম জিয়ার আদর্শকে জিয়ার আদর্শকে লালন করে এদেশকে শাসন ব্যবস্থাকে সঠিকভাবে প্রণয়ন করবেন। আপনি কি নড়াইল থেকে আসছেন? নড়াইল থেকে। পবিত্র ঈদুল ফিতরে আসলে এই সময়টা কিভাবে আপনার কাটে? আমরা এবার ঢাকাতেই থাকি, আমরা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আপনি জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ঢাকাতেই আছেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আজ পবিত্র মিরপুর 10-এ আমরা অ্যাটেন্ড করেছি এবং সেই সংসদের লাস্টের দিনে 5 তারিখে সংসদ ভবনেও আমরা আসছিলাম, বঙ্গভবনেও আসছিলাম। এই জায়গাও আমরা আমি আমার সন্তান কলেজে পড়ি, ওরাও এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এই আন্দোলনে আমার ছেলেকে নিয়ে আমি ছাদে পর্যন্ত ঘুমাইছি রাত্রেবেলা। এটা যে কত ভয়ঙ্কর ছিল এই আন্দোলনটা, সেটা আমরা জানি। আপনার সে আন্দোলন তো সফল হয়েছেন। এখন পবিত্র ঈদুল ফিতর আসলে দুইজনের ভিতর বন্ধন কেমন আপনাদের? হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো। আপনাদের বন্ধন দেখে বোঝা যাচ্ছে আসলে আপনারা একের অপরের প্রতি আপনাদের আস্থাশীল যে ভালোবাসার দিক থেকে আজ পবিত্র ঈদুল ফিতর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপনার বেগম খালেদার মাজারে আপনারা জিয়ারত করতে আসছেন। আসলে এটা বিরল ঘটনা। দীর্ঘ 17 বছর পরে আপনার তারেক রহমান দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলেন। আমরা তো অনেক খুশি। আমরা চাচ্ছিলাম বেগম জিয়া হয়তো প্রধানমন্ত্রী হবে, আল্লাহ তাকে নিয়ে গেছেন। এরপরে তারেক জিয়া নিয়েছে, এটা আমাদেরও কাম্য ছিল। তিনি হয়েছে, আমাদের মনে ঘটনাটা পূর্ণ হয়েছে। জুলাই আন্দোলনে সফল হয়েছে, এখন বিএনপি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই বিষয়ে আপনার মতামতটা আমার মনে হয় আস্তে আস্তে ওটা সহানুভূতিতে ফিরে আসবে, সবাই একতা মিলেমিশে সঠিক প্রণয়নে আসবে। আসলে জুলাই বড় না 71 বড় আপনার ভাষায়? 71 ছিল একটা অন্য দেশের সঙ্গে একটা যুদ্ধ করে আমাদের নিজের স্বাধীনতা রক্ষা করা। আর জুলাইটা হচ্ছে আমাদের দেশে একটা ফ্যাসিস্টকে তাড়ানো। দুটো তো ভিন্ন জিনিসকে আমরা ভিন্নভাবে নিচ্ছি। বাদ দেওয়া যাবে না, আমরা 24-এ বাদ দেওয়া যাবে না। দুই রকম ধরে রাখতে হবে, এটা দুটো আলাদা কোনো কিছু না। তারেক রহমান বলেছে 71 আগে। হ্যাঁ, 71 যারা 71-এ যুদ্ধ করছে তারা তো বাইরের দেশের সঙ্গে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীনতা এনেছে। আর এরাও তো আমরা পরাধীনতা অবস্থায় ছিলাম। একটা দেশের একটা শাসকের কাছে আমরা পরাধীন ছিলাম। পরাধীন থেকে আমাদের নিজেদেরকে আমরা মুক্ত করে এখন আমরা বিএনপি ক্ষমতায় আসছি বা বিরোধী দল হিসেবে জামাত আসছে, তাদেরকেও ধন্যবাদ। উভয়ই একটা শাসন ব্যবস্থা আছে এবং ছাত্ররা এর ভূমিকা পালন করছে। ভাবি, ঈদের দিন সকালে কি পাক করেছেন? ঈদের দিন সকালবেলা পোলাও রান্না করছি, গরু মাংস রান্না করছি, মুরগির মাংস করছি, আর রাতের বেলায় সেমাই, নুডলস এগুলো সব রান্না করি। ভাইয়ের কাছ থেকে কি কোনো অ্যালামি পেয়েছেন ঈদের? হ্যাঁ, ইনশাল্লাহ। কত টাকা পেয়েছেন? 1000 টাকা। ধন্যবাদ। ভাই কি কোনো স্যালামি পেয়েছেন কোথাও থেকে? না, দিতেই হয়েছে আপনার? শুধু দিতেই হয়েছে, বাবারা তো দেয়। রাইট। ধন্যবাদ আপনার থেকে সবাইকে, আপনাদের মঙ্গল কামনা করে ঈদ মুবারক। দোয়া করবেন।